কেমন আছেন সবাই? আজকের ভিডিওয়ে আপনাদের ঘোরাবো রাঁচি শহরের আর কিছু বিখ্যাত জায়গায়। এখন আমরা এসে পৌঁছলাম রাঁচির সরোবর পোর্টিগো হোটেলে। আজকে দুপুরের এখানে পৌঁছলাম। আজকে দশমী, সন্ধেবেলায় এখানকার দোকানপাট সেরকম বন্ধ থাকবে, তাই হোটেলে চেক ইন করে দুপুরে চলে গেলাম আমরা লাঞ্চ করতে। আর তারপরে বিকেলে কি করলাম দেখাবো, সঙ্গে থাকুন। আর আগের ভিডিও দেখে না থাকলে ওপরের কার্ড থেকে দেখে নিন। আমাদের 3 ফ্লোরের রুম, একটা এইটা আর একটা এইটা। চলুন একটু রুম ট্যুর করাই। সুন্দর বেড, এখানে একটা বারান্দা রয়েছে, কমন বারান্দা। আকাশটা মেঘলা হয়ে আছে, বাট হালকা বৃষ্টি রয়েছে। আর এইদিকে রয়েছে লেক, যে লেকটার পাশে বসে আমরা লাঞ্চ করলাম, সেই লেক ভিউ। কাছাকাছি হালকা মার্কেট থাকবে। বিকেলের দিকে আমরা বেরিয়ে দেখব কি আছে আর কি নেই। মোটামুটি রুমটা বেশ ভালো। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমে মোটামুটি সমস্ত অ্যামেনিটিস রয়েছে, টয়লেটরিজ রয়েছে। এদিকে আলাদা করে ড্রাই ওয়েট সেকশনস রয়েছে। মোটামুটি বেশ ভালোই। রুমের রেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে দেবো ভিডিওর শেষে, সঙ্গে থাকবেন আমাদের। একটু ফ্রেশ হয়ে নিচে চলে যাওয়া হলো এদের রেস্টুরেন্টে। সেখানেই করে নেওয়া হলো দুপুরের লাঞ্চ। খাবার দাবার ছিল খুবই সুন্দর, আর দামও যেরকম ফাইন ডাইনিং হোটেলে হয় সেই রকম। একটা প্ল্যাটার নিয়েছিলাম, সেখানে 3-4 রকমের আইটেম ছিল। টেস্ট কেমন? টেস্ট খাওয়া দাওয়ার পর এখানে যাওয়া হলো জিমে। আমরা এসেছি এখন একটা নতুন রেস্টুরেন্ট রাঁচিতে, সেখানে ডিনার করতে। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এইখানে নর্মালি অনেকজনেরই সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই হোটেলের একটি ডিটেইল ভিডিও আমি পরের পর্বে নিয়ে আসব। আপাতত এখানে ডিনার সেরে পরদিন সকালে বেরোনোর প্রস্তুতি নেওয়া হলো। গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়লাম রাঁচির লোকাল সাইট সিন দেখার জন্য। তো এখন যাব জোনা ফলস,
তারপরে সীতা ফলস, দশম ফলস বা হুড্রু ফলস, তারপরে সেখান থেকে রাজারাপ্পা মন্দির। দেখা যাক রাস্তা কীরকম থাকে। তবে বৃষ্টি পড়ছে, কাল রাত থেকেই ক্রমাগত বৃষ্টি পড়ছে। পিছনের দিকে সবাইকে দেখিয়ে দিই। কালকে এখানে আমরা হোটেলের পাশেই একটা পুকুর টাইপের ছিল, সেখানে প্রচুর প্রতিমা বিসর্জন দেখতে পেলাম আর কি, বেশ ভালোই লাগলো। বৃষ্টিটা না হলে আরো ভালো লাগতো। দেখা যাক বৃষ্টির মধ্যে কতটা আমরা এনজয় করতে পারি। রাঁচি শহরকে পিছনে ফেলে এগিয়ে চললাম আমরা জোনা ফলসের উদ্দেশ্যে। রাঁচি থেকে এর দূরত্ব ছিল 40-45 কিলোমিটার। সময় লাগলো প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আজও আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, ইচ্ছে আছে জোনা ফলসের কাছাকাছি গিয়ে ব্রেকফাস্ট করার। এই জোনা ফলস ভগবান বুদ্ধের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দিরের কারণে একে গৌতম ধারাও বলা হয়। এটি প্রায় 43 মিটার উঁচু রাদু নদীতে পড়েছে। এই জোনা ফলসে উঠতে গেলে প্রথমে 722টি সিঁড়ি ওপরে উঠে নিচে নেমে পৌঁছতে হয়। অবশ্য সেখান থেকে যে দৃশ্য আপনারা দেখতে পাবেন তা বড়ই মনোরম। আমরা এখন যাচ্ছি জোনা ফলস, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। ফলস এইদিকে তো আয় আয় অনেক একটা জিনিস খেয়াল করুন, গাছের ফাঁক দিয়ে সুন্দর সিঁড়ি নেমে গেছে, আর সিঁড়িগুলো কিন্তু বাঁধানো। যদিও বৃষ্টি পড়ার দরুন একটু পিছল হয়েছিল, তবে সাবধানে নামতে কোনো রকম অসুবিধা হবে না। যদিও ওঠার সময় বেশ সতর্ক থাকতে হবে। সিঁড়ি আছে, উঠতে গেলে তখন জীবন বেরিয়ে যাবে। এই হচ্ছে জোনা ফলস, সাংঘাতিক জলের ঝাড়। মানে এত অকল্পনীয় বোঝা যাচ্ছে না। যাওয়ার সময় তো বেশ ভালো লাগছিল, আসবার সময় দেখেই বুঝতে পারছেন কোথাও জিভ বেরিয়ে গেছে। যদিও একটা জিনিস ভালো, যে রাস্তাটা বেশ সুন্দর, একদম মার্বেল করে দেওয়া। তো এইটা প্রায় আমার তো মনে হয় 700-র বেশি সিঁড়ি হবে। জোনা ফলস থেকে নেমে আমরা এই যে দুটো হোটেল রয়েছে তার মধ্যে এই হোটেলটাতে করে নিলাম ব্রেকফাস্ট ম্যাগি সহযোগে। আপনারা চাইলে এখানে লাঞ্চও করতে পারেন, আগে থেকে বলে গেলে টাইম কম লাগবে। জোনা ফলস থেকে বেরিয়ে পড়া হলো সীতা ফলসের উদ্দেশ্যে। এখানকার দূরত্ব বেশি নয়, 3-4 কিলোমিটার মতো।
তো এই জোনা ফলসেও একটা এন্ট্রি টিকিট ছিল, গাড়ির পার্কিং ছিল, যদিও আমরা হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম বলে আমাদের পার্কিংটা লাগেনি। আর সীতায় পৌঁছে সেখান থেকে আবার 300-400 সিঁড়ি নিচে নামতে হবে। এই সীতা ফলসের উচ্চতা প্রায় 40 মিটার মতো। এটাও মোটামুটি পাহাড়ের ওপর থেকে নেমে যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগবে। চলুন দেখা যাক। আর রাস্তাটা তো দেখছেনই কি সুন্দর মনোরম, যদিও এই মেঘলা হওয়ার জন্য অতটা সুন্দর লাগছিল না। এখানেও 70 টাকা এন্ট্রি ফি দিয়ে নামলাম সীতা ফলস। আজকে সেকেন্ড স্পট। একটা হচ্ছে 93 কিলোমিটার আর একটা 150 কিলোমিটার। যদি 93 কিলোমিটার রাস্তা দিয়ে যাও এবার আমরা যাচ্ছি হুড্রু ফলস। সীতা ফলস থেকে ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার, তো 1 ঘন্টার কাছাকাছি লাগবে হয়তো। এই জায়গাটার নাম জোনা। প্রচুর ধান ক্ষেত চারপাশে, আর একটু পরেই আবহাওয়া এত রকমভাবে বদলে যাবে, দেখুন কিরকম হয়ে যায়। शिमला गाड़ी लेके शिमला आ गया, रांची से शिमला। रांची का शिमला मेघालय। ए बाबा रोड गलासुत डैम, ওইটাই গালাসুদ ড্যামটাই বলছিলে কালকে তো। এ বলছিল না গালাসুদ ড্যাম, এটার নামটা আমরা এতে দেখতে পাচ্ছিলাম না, স্পেলিংটা ভুল হচ্ছে। এখন আমরা এসে পৌঁছলাম হুড্রু ফলস। এখানেও গাড়ির পার্কিং 50 টাকা আর জনপ্রতি টিকিট 20 টাকা করে। সেই টিকিট আমরা যেখানে গাড়ি রেখেছি সেখান থেকে কেটে আমরা আসছি। তুমুল বৃষ্টি শুরু হয়েছে। এই হুড্রু ফলস 750 খানা সিঁড়ি। এই সিঁড়িগুলো একটু ভাঙাচোরা, তবে খারাপ নয়। আসছে আমাদের ব্যাটালিয়ন। হুড্রু ফলস হলো ভারতের ঝাড়খণ্ডের অবস্থিত সবথেকে বড় জলপ্রপাত। সবথেকে বড় বলতে সবথেকে উঁচু, 320 ফুট বা 98 মিটার। এটি সুবর্ণরেখা নদী থেকে পুষ্ট। আর এর আশেপাশে অনেক ট্রেকিং আর পিকনিকের জায়গা রয়েছে। পুরুলিয়া রাঁচি হাইওয়েতে অবস্থিত এই জলপ্রপাত, আর এর অসামান্য প্রাকৃতিক দৃশ্য আপনাকে আকৃষ্ট করবেই। যদিও এত বৃষ্টি হচ্ছিল
রাস্তাঘাট প্রচণ্ডই পিছিল, আর এই রাস্তায় নামতে যতটা কষ্ট হয়েছে উঠতে কষ্ট হয়েছে তার থেকেও বেশি। তবে দেখার পর সমস্ত কষ্ট আপনি ভুলে যাবেন। আওয়াজটা শুনুন শুধু। কুড্রু ফলস থেকে নেমে আমরা পুরোপুরি এক্সস্টেড, আর এখানে হোটেলে আমরা আগেই খাবার বলে গিয়েছিলাম। শাল পাতার থালায় গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, তরকারি আর ডিম, এই ছিল আমাদের দুপুরের মেনু। খুব ভালোই খাওয়া দাওয়াটা হলো। আপনারা নিচে নামার আগে এখানে বলে যাবেন, তাহলে কিন্তু ঠিক সময়ে আপনারা খাবার পেয়ে যাবেন। আর এই সমস্ত কিছুই আমাদের এই গাড়ির ড্রাইভার দাদা আমাদের গাইড করেছিল। আপনারা চাইলে ওই গাড়ির নাম্বার দেখে নিতে পারেন ডেসক্রিপশানে আর কমেন্ট বক্সে। আর এছাড়া আমাদের এই ধরনের পুরনো ঘোড়ার ভিডিও দেখতে হলে চোখ রাখুন ওপরের কার্ডে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে করে ফেলুন তাড়াতাড়ি, তাহলে আগের আর নতুন ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশানে। এসে গেলাম রাজারাপ্পা মন্দির। এটাও ছুটির একটা পিঠ। ওই যে এও দেখে নিচ্ছি সামনে। এই জায়গাটায় শুকনো থাকে, এখানে দোকান লাগানো থাকে। এইখান দিয়ে এপার থেকে ওপারে গিয়ে মন্দিরে যাওয়া যায়। তবে এতই জলের স্রোত বেড়ে গেছে তো এইখানে দোকান আর লাগছে না। ওপরের দিকে আর একটা রাস্তা আছে। আর এখানে দেখলাম ঠাকুর বিসর্জনের দৃশ্য, আপনাদেরও বেশ ভালোই লাগবে। সোনু হোটেলের পাশ দিয়ে একটা গলি আছে, যে গলি দিয়ে যাওয়া যাবে মন্দিরের দিকে। এই ব্রিজের ওপর দিয়ে ওই কোনায় যেতে হবে মন্দিরে। আমাদের যেহেতু সময় অল্প ছিল আর পুজো দেওয়ারও সেরকম ব্যাপার ছিল না, তাই আমরা আর মন্দিরের ভিতরে ঢুকলাম না। এই নদীটা ছিল দামোদর নদী। এখান থেকে আমরা যাচ্ছি এখন টেগর হিল। এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার মতো। সীতা ফলস।
এখন আমরা এসেছি টেগর হিলস। আচ্ছা, এই টেগর হিল মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এখানে সেটেল করেছিল 1912 সাল নাগাদ, যখন ওনার স্ত্রী কাদম্বরী দেবী মারা গিয়েছিলেন। তো এখানে ওই ওনার স্মৃতি বিজড়িত অনেক কিছুই রয়েছে একটা পাহাড়ের চূড়ায়। সেখান থেকে পুরো শহরের দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানেও মোটামুটি 350 সিঁড়ি আছে, উপর থেকে রাঁচি শহরটা দেখতে পাওয়া যায়। তবে আকাশের অবস্থা এরকমই, সবসময় আমাদের হাতের প্যাকেটে চলছে ছাতা। বাবা আসছে, বাবা আসছে, আসছে বাবু, দেখে নি এটা এটা না ওটা কোনটা? ওরে বাবা, বুঝতে পারলাম শেষ শেষ হইয়াও হইল না শেষ। ডাকবি? হ্যাঁ আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আজকের পর্ব জানাবেন, আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে করে ফেলুন ঝটপট। আর এরকম আরও অনেক নতুন নতুন জায়গার বিবরণ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন আর সকলকে শুভরাত্রি।